তুমি বিয়ে পাশ করে এরকম বাসায় বসে থাকবে, এটা একটা কথা? চাচা যতদিন আছে ততদিন থাকি। এটা কিরকম কথা? আঙ্কেল যদি আরো 10 বছর বেঁচে থাকে, তুমি কি 10 বছর এরকম বাসায় বসে থাকবা? 10 বছর পরে কি তোমার ক্যারিয়ার করার টাইম থাকবে? আমি অত কঠিন করে চিন্তা করতে পারবো না। এটা তো কোনো কঠিন কথা না, একদম সহজ কথা। তুমি তো একটা কাজ করলেই পারো, ভাইজানকে বলতে পারো, ভাইজানের অফিসে একবেলা আর আঙ্কেলের সাথে একবেলা থাকলেই পারো। এইটা ভালো বুদ্ধি। আমি তাহলে আইজি ভাইজান রে কম। ভাইজানকে বলার দরকার নেই, তুমি আপাতত আঙ্কেলকে বলো। আঙ্কেল ভালো মনে করলে ভাইজানকে বলো। ঠিকই বলছো, চাচার এই কথা দরকার আছে। বলি লাউরে নিয়ে আর কোন পরিকল্পনা করতেছো? মামা আপনি এই আমি তোমার কোন কালের মামা? তোমরা তো ভালোই শুরু করছো। আপনি কি সব কথাবার্তা বলছেন? বাংলায় বলতেছি, বুঝতে পারতেছো না? মামা আপনি কি সব কথা বলতেছেন কোন তো? তুমি চুপ করো। এই মেয়ে, তুমি এই সুবোধ ছেলেটার মাথা খাইতেছো কেন? আপনি এসব জাতা কথা কেন বলছেন? রাত দুপুরে দুজন বসে আছো সেটা কিছু না, আমি কথা বলি যাতা। আপনার তো সাহস কম না? আপনি আমার চোখের সামনে থেকে যান। আমি কিন্তু দূরে বেড়ে সব করে দেবো। যা খুশি বলেন, আপনি বলবেন আমি চুপ করে থাকবো? যান। চলো। চালিয়ে যান, চালিয়ে যান। কি হলো? কিছু না, গরমে ঘেমে যাচ্ছি তো। গুড, ভেরি গুড। তার মানে আপনার যেই ঠান্ডার ভয়টা কেটে যাচ্ছে, তাই না? হ্যাঁ একদম কেটে গেছে। গুড, ভেরি গুড। তাহলে আপনি সারা রাত জগিং করতে করতে কাটিয়ে দিন, পারবেন না? হ্যাঁ পারবো, কেন পারবো না, অবশ্যই পারবো। ভেরি 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 গুড। তাহলে আপনি জগিং করেন, আমি নিচে যাই। হ্যাঁ কি বলেন, আপনি চলে যাবেন? হ্যাঁ, আমি একটা মেয়ে এত রাতে আপনার সাথে কিভাবে জগিং করতে পারি তাই বলেন? ও তাও তো। হ্যাঁ সেটা না। কিন্তু আসলে একটা ব্যাপার কি, আপনি যদি থাকতেন এখানে তাহলে আমার সাহসটা একটু বাড়তো। সাহস তো অনেক বেড়ে গেছে, আমি আপনাকে অনেক সাহস দিয়ে দিয়েছি। আপনি এখন একা একা প্র্যাকটিস করেন, ঠিক আছে? আমি নিচে যাই। বেস্ট অফ লাক। সারা রাত করতে থাকেন জগিং, খুব ভালো হবে। আপনি একটু সরলে আমি একটু নামতে পারি। থ্যাংক ইউ। করবো? না 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 না, ইটস ওকে। বাই বাই। জগিং করতে থাকেন, জগিং করতে থাকেন। ওকে, টাটা, গুড জি। নাইট। চল চল চল। উহ হ্যালো, হ্যালো সেজিতি, তুমি ফোন করেছো কেন আবির? কি আশ্চর্য, তাহলে কি কেটে দেবো নাকি? সেটা তোমার ব্যাপার, ফোন কাটবে কি কাটবে না। আশ্চর্য, কেউ ফোন দিলে কাটে? অপরপক্ষ যদি বিরক্ত হয় তাহলে কেটে দিতে পারে। বেশ কথা শিখে গিয়েছো মনে হচ্ছে। আব্বা, তুমি মনে হচ্ছে খুব রেগে আছো। হ্যাঁ